জয় মাতারা, জয় মা মনসা। আজকে আমি যাদের বাড়িতে অনেক সমস্যা, সে সমস্যা থেকে বেরোতে পারছেন না, ঋণ মাহাজনে ডুবে যাচ্ছেন এবং একটা কাজ মনে করছেন আর অন্য কাজ আপনার হয়ে যাচ্ছে, সেই কাজ নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা রক্ষা পাবেন, কিভাবে ভালো থাকবেন আপনার পরিবারটা। তো আরও কিছু বিষয় আমি বলতে চাই আপনাদের। যদি কোনো ব্যক্তি এমনই রোগগ্রস্ত পড়ে গেছেন, অনেক ওষুধ বড়ি খাচ্ছেন, আসতে পারছেন না আমার মন্দিরে, বা আপনার কোনো গাড়িতে চাপার সামর্থ্য নাই, গাড়িতে চাপিয়েও তাকে আনতে পারছেন না আমার মন্দিরে, তো তাদের জন্য একটি সুসংবাদ। যদি আপনারা রোগগ্রস্ততে হয়ে পড়ে থাকেন আর আপনারা আসতে পারছেন না কোনো মতে, তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সরাসরি সে রোগীর বাড়িতে গিয়ে রোগীকে সুস্থ করে আমি আসব, কথা দিলাম। যে কোনো রোগ ব্যাধির জন্য আপনারা অনেক ওষুধ বড়ি খাচ্ছেন, অনেক কিছু করছেন, কোনো কাজে সফল পাচ্ছেন না। এমনও মানুষ আছে, পেয়ারলিস রুগী, বিছানে পড়ে গেছে, সেই ব্যক্তি তো গাড়ি ঘোড়ায় কিছুতে চেপে আসতে পারবে না, উনি উঠে বসার সামর্থ্য হারিয়ে ফেলেছে। সেই ব্যক্তি কি করে আমার মন্দিরে আসবে? আমাকে অনেকজন ফোন করে বলেছিলেন, গুরুজি এমনই রুগী আছে, ওষুধ বড়ি অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছে, কোন মতে ভালো হচ্ছে না। তো আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনার রুগীকে আমি ভালো করব, তারপরে আমি পয়সা নেব। আমার যেটি ওষুধের দাম বা আসা যাবার খরচা, সেটুকুই আপনাকে দিতে হবে। আপনার রুগীকে আমি ভালো করে তুলবই, সে যে ধরনের রুগী হোক না কেন। যদি সে রুগীটা বিছানে পড়েও যদি যায়, ওঠার সামর্থ্য না থাকে, সে রুগীটাকেও আমি ভালো করে তুলে দেব। আমার এতটুকুই মা মনসার আশীর্বাদ আছে। আমি যার মাথাতে একবার হাত রেখে দেব, তার জীবনে মঙ্গল আসবেই। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই সেই সমস্যার সমাধান আমি আপনাদের ভালো করে তুলে দেব। যে কোনো রোগ ব্যাধির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে কোনো রোগ ব্যাধির জন্য। তো যাই হোক, আজকের যে কথাটা আমি বলছি আপনারা শুনতে থাকুন। যদি আপনার পরিবারে অশান্তি রাত দিন লেগেই আছে, ঝুট ঝামেলা, মারপিট, আপনারা কি করবেন না করবেন এমনই মনে ভেবেছেন আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব, কোথায় গিয়ে আমি শান্তি পাবো না। আপনাদেরকে আর বাড়ি ছেড়ে পালাতে হবে না, আর বাইরে গিয়ে শান্তি পেতে হবে না। আপনি বাড়িতে বসে বসে শান্তি পাবেন। আপনার পরিবারে রাত দিন ঝুট ঝামেলা লেগে আছে, আপনি কি করবেন না করবেন কিছু ভেবে উঠতে পারছেন না। তো সামান্য একটা টোটকা করুন, এই টোটকার মাধ্যমে আপনার পরিবার শান্ত হয়ে যাবে, শান্ত। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমি কথা দিচ্ছি। আর আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও আশীর্বাদ দিচ্ছি, যারা যারা সাবস্ক্রাইব করবেন না তাদেরকেও আশীর্বাদ দিচ্ছি। আমি সকলকে ভালো রাখার চেষ্টা আমি করি মায়ের আশীর্বাদ দিয়ে। তো যদি আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল দেখে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি মায়ের কাছে দুহাত ভরে আশীর্বাদ করি, মা মনসার কৃপা নিয়ে আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক এবং আপনারা যে কাজে হাত দিবেন সে কাজে সফলতা হোক। তো আজকের বিষয়টি, কালো কাপড় নিয়ে আসবেন 1 মিটার, আর ফিটকিরি নিয়ে আসবেন 100 গ্রাম দিয়ে শনিবারে কাজটি করবেন। কালো কাপড় নিয়ে আসবেন 1 মিটার, আর 100 ফিটকিরি নিয়ে আসবেন, আর ওতে একটু সাপের খলস রেখে দেবেন, কাগজের মধ্যে পুরিয়া করে ভাঁজ করে সাপের খলসটি দিয়ে পলাথিনের মধ্যে বেঁধে রেখে দিলেন। আর কালো যে 1 মিটার কাপড়টা নিয়েছেন তাতে ফিটকিরি দিয়ে 2টি গিট বেঁধে আপনার যে ঘর, আপনার বাস্তুভিটার মধ্যে যেখানে হোক আপনি রাখলে আপনার ধীরে ধীরে অমঙ্গল কেটে যাবে।
আর যেদিন রাখবে সেদিন যে লবণ খাচ্ছেন সেই লবণের জল গঙ্গা জলের মধ্যে গুলবেন, আর লবণ সামান্য পরিমাণ দিয়ে আপনার পুরো ঘরে ছড়িয়ে দেবেন। আপনার নেগেটিভ সব দূর হয়ে যাবে। তো আপনার ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদাই করি। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা যেভাবে ভিডিওগুলো ফোন করে চেয়ে নিচ্ছেন সেভাবেই আমি ভিডিওগুলো দিচ্ছি। আমার মতে আমি কোনোটাই ভিডিও দেয়নি, আমার নিজ ইচ্ছাতে আমি কোনো ভিডিও দেয়নি আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যেগুলো চেয়ে নিচ্ছেন সেভাবেই আমি ভিডিওগুলো দিচ্ছি।